নিজের বিচার করি, আমাকে বিচার করার জন্য কোনো মেম্বার লাগবে না, চেয়ারম্যান লাগবে না, মন্ত্রী লাগবে না, এলাকার প্রভাবশালী নেতা লাগবে না, এলাকার সরকার লাগবে না। আমার বিচার আমাকে করতে হবে, নিজের বিচার নিজেকে করতে হবে। আমার বিভাগ হচ্ছে একটা আদালত। তো দুনিয়ার আদালত কি জন্য? আমরা বুঝি না বলে দুনিয়ার আদালত প্রয়োজন। আমি যদি অপরাধ করি, ভাই আমি অপরাধ করে ফেলেছি, এটার জন্য আমি আপনার কাছে এসে মাপ চাইলাম, ভুল হয়ে গেছে, এটা যদি আমি বলি, তাহলে আমার অপরাধের শাস্তিটা দুনিয়ার মানুষ দোক আর না দোক, দুনিয়ার কোনো মানুষ রাখবে না, আমার বিচার আমি নিজে করতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, জাহান্নামে কেন আসলো তোমরা? জাহান্নাম তো অশান্তির জায়গা, শান্তির কোনো জায়গা নয়। সে জাহান্নাম কি শান্তির জায়গা নাকি অশান্তির জায়গা? এটা এই এখন গরমকাল আসতেছে, প্রচণ্ড গরম পড়বে। মাঠের মধ্যে যারা লবণ চাষ করে তারা বুঝতে পারে, যখন মাঠে দেওয়া হয় তখন জুত করে জল উঠে, স্যাঁত স্যাঁত এরকম করে জল উঠে, জলার পরে চামড়া পর্যন্ত এগুলি জলে পড়ে ছাই হয়ে যায়। 3 মাস 4 মাস পর্যন্ত যখন মাঠ করে লবণের চাষ করে, এই নিচের পাগুলি জ্বলতে 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 একসময় শক্ত হয়ে যায় পাগুলি। এখন এই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য এত তাপ দিচ্ছে, মাটি এত গরম হয়ে যাচ্ছে, এত দূর থেকে সূর্য করতে পারতেছি না। আর কিয়ামতের দিন সূর্যটা একবারে মাথার উপরে কাছাকাছি দেওয়া হবে, উত্তপ্ত জাহান্নামের মধ্যে আমাদেরকে দেওয়া হবে। এটা বলার পরে আপনাদেরকে একটু আপনাদেরকে ভয় লাগে না যে জাহান্নামে এত কষ্ট হবে, অশান্তিতে থাকবো, এটাকে ভয় হয় না? একটু ভয় করেন, চিন্তা করেন, আমি মারা যাব, আমার যেখানে যাচ্ছি সেখানে সামান জাম কি, মালামাল কি, আমার আমল নামা কি, আমি কি নিচ্ছি? কোনো জায়গায় গেলে তো টাকা পয়সা লাগবে। আমি ঢাকা গেলে আমার টাকা পয়সা নিতে হবে না? আমি ঢাকা যদি যাই, এখান থেকে ঢাকা যাওয়ার জন্য আমার টাকা পয়সা প্রয়োজন নাই? আমি যে সৌদি আরব যেতে চাই, আমার টাকা পয়সার প্রয়োজন নাই? আছে। তা আমি যে কবর জগতে যাচ্ছি সেখানকার জন্য আমি কি নিচ্ছি? তা একটু চিন্তা করে দেখেন না, আপনি চিন্তা করলে তো হয়ে যায় বাজিরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, জাহান্নামে কেন আসলাম? জাহান্নাম তো কঠিন জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা 2টা কারণে জাহান্নামে আসলাম। কয়টা কারণে? 2টা অপরাধ করছি, এই জন্য জাহান্নামে আসলাম। বুঝে থাকলে জবাব দিবেন। কয়টা? 2টা। একটা হচ্ছে নামাজ পড়ি নাই, আর একটা হচ্ছে এতিম এবং মিসকিনদেরকে খাবার দিই নাই। আমাদের উপর হক ছিল, যাকাত দিই নাই, টাকা পয়সা ছিল, কারো খোঁজ খবর রাখি নাই, আমি শুধু টাকা নিয়ে বাহাদুরি করেছি। এই জন্য আসলে 2 কারণে জাহান্নামে আসলাম। সম্পদ এবং দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামের মধ্যে আসলাম। এই দুরবস্থা এই জন্য আমাদের হয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মৌসুমে, এক ঠান্ডার সময়ে, শীতের সময়ে বের হয়ে চলাফেরা করতে লাগলেন। একটা গাছের কাছ দিয়ে গেলেন, যাওয়ার পরে গাছটাকে একটা ডাল ধরে এভাবে নড়াচড়া করলেন, নাড়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়া দিয়ে তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, এই আবু যর এদিকে আসুন। তখন তিনি গিয়ে বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। বলেন, ইয়া রাসূলুল্লাহ। বলছে, দেখো এই যে গাছটাতে আমি যে একটু একটা ডাল নাড়া দিলাম, তুমি দেখতে পাচ্ছ কি? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি সমস্ত পাতাগুলি জড়ো জড়ো পড়ে যাচ্ছে, গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। তখন আবু যরকে বলল, ও আবু যর, শুনে নাও, যখন কোনো বান্দা যখন নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ার সাথে সাথে দুপুর পর্যন্ত যদি কোনো গুনাহ করে থাকে, গাছের মধ্যে যেভাবে নাড়াচাড়া দিলাম পাতা ঝরে পড়ে গেল, সকাল থেকে দুপুর পর্যন্ত এই গুনাহগুলিকে আল্লাহ তার জীবন থেকে বাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার জীবন থেকে ওরা ঝরে পড়ে যাবে। আল্লাহ চান
বান্দার কোনো যাতে জীবনের মধ্যে গুনাহ না থাক, ফাঁপি না থাক, বান্দা যাতে গুনাহমুক্ত থাকে, সওয়াব থাকে, আমল থাকে, আল্লাহকে সিজদা করে, আল্লাহর রাসূলকে মহব্বত করে, এটাই চাই। এই জন্য একটি হাদিস সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বান্দারে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদের জন্য নামাজ যারা পড়বেন, সালাত যারা পড়বেন, নামাজ যারা কায়েম করবেন, সালাতের সাথে যাদের সম্পৃক্ততা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين মানে চোখ, ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। ما لا عين, ও মানুষ, আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে কি নিয়ামত দিবে, কি শান্তি পুরস্কার দিবে, কি জিনিস দিবে, দুনিয়ার কোন মানুষ এই চোখ দিয়ে একবারও দেখে নাই। আর কান দিয়ে জান্নাতের যে হুরগম দিবেন, জান্নাতের কত সুন্দর বাসা হবে, এটা কান দিয়ে, দুনিয়ার কান দিয়ে শোনে নাই, আর অন্তর দিয়ে কখনো কল্পনা করতে পারে নাই কত নিয়ামত আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে যখন জান্নাতে দিবে তখন আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার পরে জান্নাতীরা বলবে, আমাদের আর কিছু প্রয়োজন নাই, আর কিছু লাগবে না। বলছে, এই বান্দা, আসল জিনিস তো তোমরা এখনো পাও নাই। সুবহানাল্লাহ। আসল জিনিস তো এখনো পাও নাই। বলছে, আসল জিনিস কি? আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, ও আমার বান্দারা শোনো, আসল জিনিস হচ্ছে তুমি রাতের বেলা তাহাজ্জুদ পড়েছ, আমাকে ভয় করেছ, তুমি সন্ধ্যার দিকে কষ্ট করে পরিশ্রম করে এসে আমাকে সিজদা দিয়েছ, দুইটা চক্ষু দিয়ে তুমি কেঁদে আল্লাহকে বলেছ, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা বলে বলে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, এই দোয়া যখন করে বান্দা করবেন, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন, আর কোনো গুনাহ রাখবে না। আল্লাহ তাআলা বলবেন, ওই বান্দা, তুমি এত কষ্ট করে আমাদের জন্য কান্নাকাটি করেছ, আজকে আমি আমার সমস্ত পর্দাগুলিকে সরিয়ে দিয়ে বান্দা তোমার সাথে আমার সাথে আজকে সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।